তো দেখেন আমরা গতদিন দেখছিলাম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ব্লগগুলো থাকে, এই ব্লগগুলা বা পোস্ট থাকে, এই পোস্টগুলা ওয়ান পেজ এসইওটা কমপ্লিট করে দেখছিলাম, তাই না? আচ্ছা, এখন এই ওয়ান পেজ এসইও গুলো কয়েকটা সেগমেন্টে ভাগ থাকে। যেমন আমি ধরুন দেখাইছিলাম হচ্ছে পোস্টের জন্য, হ্যাঁ, আর একটা অপশন থাকে সেটা হচ্ছে পেজের জন্য। পেজটা কেমনে পাবেন আপনারা? অবশ্যই প্রথমে আপনাদের ব্যাক এন্ডে লগ ইন করা লাগবে ওয়েবসাইটে। ব্যাক এন্ডটা ঠিক এমন যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে। তো এখান থেকে যেহেতু আমরা পোস্টগুলো করছিলাম, যদি অল পোস্টে ক্লিক করি এখানে আমি দেখতে পারবো যে এই ওয়েবসাইটে কতগুলো পোস্ট রয়েছে এবং ওয়ান পেজ এসইও করা আছে কিনা। হ্যাঁ, যদি ওয়ান পেজ এসইও করা থাকে দেখেন এইভাবে একটা স্কোর দেখাবে, এখানে এসইও স্কোর এবং টার্গেটেড কিওয়ার্ড গুলাও দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আমরা পোস্টের এসইও গুলো বুঝছিলাম, বাট পেজের এসইও গুলো একটু টাফ। হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদেরকে একটু বুঝে শুনে করতে হবে। তো পেজের এসইও করার জন্য আমরা প্রথমে চলে যাব পেজে। হ্যাঁ, পেজ নামে যে অপশনটা রয়েছে না, পেজ। আচ্ছা, পেজ কি? পেজ একটা ওয়েবসাইট যেটা আমি ভিজিট করি, তার ফ্রন্ট এন্ডটা একটু ভিজিট করে দেখার ট্রাই করি, তাহলে বুঝবো এটা। আচ্ছা, এটা তো ওয়েবসাইটের হোম পেজ, তাই না? এখন এই প্রত্যেকটা এই হোম পেজ, অ্যাবাউট পেজ, তারপরে হচ্ছে আওয়ার সার্ভিস। আচ্ছা, আওয়ার সার্ভিসের মধ্যে দেখেন এইগুলো কি পেজ না পোস্ট বলেন তো? শিওর? তারপরে এই যে এসির মধ্যে যে আবার এই ভাগ রয়েছে, এত সেগমেন্ট হয়েছে, সাব মেনু, এগুলা সাব পেজ। আচ্ছা, সাব মেনু, হ্যাঁ, আর এমনিতে পেজ, ঠিক আছে? মানে সব পেজ, এই ওইগুলো যেগুলো আছে উপরে সব পেজ। এই ব্লগটাও একটা পেজ, হ্যাঁ, বাট এই ব্লগের ভিতরে যে হচ্ছে পোস্ট গুলো আছে এগুলো আলাদা আলাদা পোস্ট, ইন্ডিভিজুয়াল পোস্ট, ঠিক আছে? তাহলে পেজ আর পোস্টের মধ্যে পার্থক্য বুঝলাম। ওকে, এখন ক্লায়েন্ট আমার আইলো, আসে বলছে যে আমার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, অনলি পেজ নট পোস্ট, ঠিক আছে? আপনাদের বেশিরভাগ কাজ কিন্তু এই পেজের মধ্যে হবে। পেজকে ওয়ান পেজ করা লাগবে। হ্যাঁ, পোস্টে অতটা গুরুত্ব দেয় না অনেকে, বাট পেজে সবাই গুরুত্ব দেয়, কারণ পেজ একটা ওয়েবসাইটে তৈরি হচ্ছে তার পেজ গুলা, ঠিক আছে? এই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো পেজ না থাকে তাহলে কিন্তু ওটা ওয়েবসাইটই হবে না। হ্যাঁ, হয় এক পেজ হতে পারে যেটা ল্যান্ডিং পেজ বলি আমরা, বা এরকম অনেকগুলো পেজ থাকতে পারে, মাল্টিপল। তো এই পেজগুলো এসে কেমনে করবে? এটা করার জন্য সেম ভাবে আমাদের একটা প্লাগইন লাগবে, যেটা আমরা অলরেডি ইনস্টল করছিলাম, তাই না? র্যাঙ্ক ম্যাথ, তাই তো? আরেকটা প্লাগইন রয়েছে হচ্ছে অল ইন ওয়ান এসইও। হ্যাঁ, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে তুমি আমার এই প্লাগইন দিয়ে অন পেজটা করে দাও, ঠিক আছে? আমি সবসময় আমার নিজের মতো করতে পারবো না, যদি ক্লায়েন্ট না বলে, যদি না রিকোয়ারমেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, তো এটা হচ্ছে কি বললাম, অল ইন ওয়ান। এটা অনেক ওয়েবসাইটে ডিফল্ট ভাবে থাকে। আচ্ছা, এই যে এটা, হ্যাঁ, অল ইন ওয়ান এসইও, এটা একটা গেল। হ্যাঁ, আরেকটা আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা দেখেন, আরেকটা প্লাগইন আমরা দেখাই, সেটা হচ্ছে ইয়োস্ট। কি বলেন তো? ইয়োস্ট। হ্যাঁ, আচ্ছা, রোস্ট না, হ্যাঁ, ইয়োস্ট, ঠিক আছে? তো এই দেখেন, এটা অনেক পপুলার একটা, সবাই বেশিরভাগই ইয়োস্ট আর নাই র্যাঙ্ক ম্যাথ ইউজ করে। বর্তমানে র্যাঙ্ক ম্যাথ অনেক জনপ্রিয়, এই জন্য আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর যে কোনো একটা প্লাগইন কিন্তু লাগবে এখানে। যদি আপনি এরকম ইয়োস্টও রাখেন, র্যাঙ্ক ম্যাথও রাখেন, তাহলে কিন্তু এটা ডিফ্লেক্ট হবে, বুঝছেন? এটা কাজ করবে না এভাবে। তো এই জন্য আমি, যেহেতু আমার রয়েছে অলরেডি র্যাঙ্ক ম্যাথ, আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবো। এখন আমি অল পেজে যাই, এখন কি দেখি যে কোন কোন পেজগুলো এসিও করা নেই বা কোনগুলো প্রয়োজন। হ্যাঁ, তো এখানে দেখেন অলরেডি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আগে কিছু পেজ করে রাখছিলাম, ঠিক আছে? অনেকগুলোই করা নাই, আমি এর মধ্যে একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, তো কোনটা করা যায়? আমরা হচ্ছে লোকাল এসইওটা করি। হ্যাঁ, এই যে লোকাল এসইও পেজ, আমরা পোস্টের কি করছিলাম, জাস্ট এখান থেকে এডিট করে এটা করছিলাম, তাই না? বাট আমরা এখন এটা এভাবে করব না। এই ওয়েবসাইটটাকে আপনাকে জানতে লাগে কি দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই ওয়েবসাইটটা এলিমেন্টর দিয়ে আছে। হ্যাঁ, এই জন্য দেখেন এডিট উইথ এলিমেন্টর লেখা আছে না? এখন এই পেজটাকে আপনার এলিমেন্টরে লোড করা লাগবে। তো আমি এলিমেন্টরে লোড করতেছি, এটা মানে এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে? এখানে যাব, এডিট উইথ এলিমেন্টরে যাব, বা আমি এখান থেকে এডিটে দিয়ে রাখতে পারি, বাট ডাবল লাগবে, এজন্য আমি সরাসরি গেলাম এখান থেকে। একটু ওয়েট করা লাগবে, এখানে পেজটা লোড হোক। মানে এই পেজটা ডিজাইন করা হয়েছে এলিমেন্টর দিয়ে। আর পেজের পোস্ট অন পেজ গুলো করা একটু টাফ, কারণ কি জানেন, যে পোস্টে হচ্ছে অনেক কন্টেন্ট থাকে। হ্যাঁ, যার জন্য দ্রুত স্কোরটা তোলা যায় বা ওঠে, বাট পেজে কিন্তু এইভাবে কন্টেন্ট থাকে না। আচ্ছা, আমরা এটা দেখলে বুঝতে পারবো এখন। আচ্ছা, দেখেন এই পেজে মোটামুটি ভালো কন্টেন্ট আছে না? কন্টেন্ট মানে কি, এই যে লেখালেখি, বিভিন্ন সেগমেন্ট, এগুলো। হ্যাঁ, তো আপনারা এই সাইডে একটু হাত দিবেন না,
কারণ আপনার একটা ক্লিকে পুরো ওয়েবসাইটটাই হচ্ছে ভেঙে যেতে পারে, ঠিক আছে। তো এইগুলো আমাদের কাজ নয় দেখা, আমরা যেহেতু শুধুমাত্র ওয়ান পেজ এসইওটা করবো, তার জন্য এই সাইডে দেখেন একটা অপশন রয়েছে এসইও আছে, এটা কিন্তু র্যাঙ্ক বাই ইনস্টল না থাকলে আসবে না। ওকে, তো এই এসইওতে ক্লিক করবো, জাস্ট ক্লিক করার পর এডিট স্ন্যাপ। ওকে, এখানে দেখেন মাত্র 23 স্কোর আছে, আর এখানে সব বর্তমানে রেড হয়ে আছে, তাই না, যেমনটা আমরা পোস্টেও দেখছিলাম। আচ্ছা, তো এখন আমি এডিট স্ন্যাপ জাস্ট এটাতে ক্লিক করব। আমার কি লাগবে বলেন, এখানে আমার একটা চ্যাট জিপিটি হেল্প লাগবে না, বা আমি চাইলে নিজে থেকেও লিখে দিতে পারি, বাট আমি চ্যাট জিপিটি থেকে লিখতেছি যে আমার একটা মেটা টাইটেল একটা মেটা ডেসক্রিপশন লাগবে নাকি। হ্যাঁ দিতেছি, মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন। কোন কিওয়ার্ড আমার এখন ফোকাস কিওয়ার্ড কি বলেন তো। আচ্ছা, এটা আমি ভিউ করি, এই পেজটা ভিউ করি, তাহলে বুঝতে পারো ভালো। আচ্ছা, আমরা এখন এই পেজের জন্য এসে করবো, তাই না, ওয়ান পেজ এসে করবো। আচ্ছা, আমি এটা ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখতে চাচ্ছি, কি দেখা যায়, লোকাল এসইও তো একটা কমন, বেস্ট লোকাল এসইও সার্ভিস। আচ্ছা, আমি এখানে জাস্ট একটা কথা উল্লেখ করে দিই এখানে যে বেস্ট লোকাল এসইও, হ্যাঁ বেস্ট লোকাল এসইও এটুকু দিলাম, এটা আমার মেইন কিওয়ার্ড। আচ্ছা, এই কিওয়ার্ডের আন্ডারে এখন ক্লায়েন্ট অনেক সময় আপনার মেইন কিওয়ার্ড দিয়েও দিতে পারে, নাও দিতে পারে, যদি না দেয় আমরা ধরে নিই, বা যদি দেয় তাহলে ওটাই রাখবো। আচ্ছা, এখানে 3টা করে দিয়েছে, তো আমি এখান থেকে দেখি কোনটা ভালো লাগে। টপ লোকাল স্ট্যাটিস্টিক্স র্যাঙ্ক ইন ইউর র্যাঙ্ক, এটা লাগবে না। আচ্ছা, এটাই নিই, প্রথমে এটাই নিলাম। প্রথমে নেওয়ার পর আমি এটা সম্পূর্ণ কেটে দিব, কেটে দেওয়ার পর এটা দিয়ে দিলাম। এখন আমি কিন্তু সংখ্যা ইউজ করতে পারি যে 2024, এটা 25 হয়, মনে করেন এখন 24-এ এটা 24 দিয়েছেন, বাট 25 সালে কিন্তু 25 করে দিতে হবে, ঠিক আছে, এটা প্রতিনিয়ত আপডেট করা লাগে। যাই হোক, আমি 24 দিলাম। আর পারমালিংকটা কি হবে তাহলে, পারমালিংকটা তো আমার ফোকাস কিওয়ার্ড অনুযায়ী হবে না, তাহলে বেস্ট লোকাল এসইও হবে না। আচ্ছা, বেস্ট লোকাল এসইও দিলাম। আচ্ছা, এখানে ডেসক্রিপশনটাও আমার সেম ডেসক্রিপশন করে নিব, এটাই নেই। আচ্ছা, ডেসক্রিপশন মধ্যে কি আছে, এই যে বেস্ট লোকাল এসইও আছে না। আচ্ছা, আছে, তাহলে দেখেন এখানে টাইটেল পারমালিংক এন্ড ডেসক্রিপশন দিয়েছি। আচ্ছা, এখন আমি সোশ্যাল শেয়ারে যাই, এখানে যদি দেখতে পারবো যে এটা কোনো ফিউচার ইমেজ আছে কিনা বা কেমন লাগে দেখতে, তাই না। এখানে দেখেন কোনো ইমেজ শো করতেছে না, ঠিক না, তাহলে এটা আমাকে আগে সলভ করা লাগবে। এটা কেমনে করবো, এটা করার জন্য আবার আপনি ড্যাশবোর্ডে আসার পর এই যে লোকাল এসইও যে পেজটা করতেছে, এই পেজে জাস্ট এডিটে ক্লিক করবেন, মানে এডিট ট্যাবটা ওপেন করবেন, এই জায়গাতে আমরা ফিউচার ইমেজটা অ্যাড করে দিব। আচ্ছা, তার আগে দেখে নিবেন যে এখানে ফিউচার ইমেজ কোনটা। আপনি যদি ক্লায়েন্টকে কখনো জিজ্ঞাসা করবেন না যে এই পেজের জন্য ফিউচার ইমেজ কোনটা, আপনাকে দেখে বুঝে নিতে হবে। যা দেখেন, আমি যখন এই পেজটা ভিজিট করতেছি, প্রথমে এই এই হচ্ছে রিলিভেন্ট একটা ইমেজ আসছে, তাই না, মানে বুঝতেই পারছি যে এটা আমাদের ফিউচার ইমেজ হবে। ওকে, তাহলে এই ইমেজটা আমি এখন ফিউচার ইমেজ হিসেবে সেট করবো এখানে। আচ্ছা, লোডিং নিচ্ছে, এখানে সেট ফিউচার ইমেজ, তাই না, জাস্ট এখানে ক্লিক করলাম। আচ্ছা, এই ফাইলটা কিন্তু অলরেডি এখানে রয়েছে, আছে না, আপলোড করাই আছে, জাস্ট সিলেক্ট করে দিব। আপনি যদি আবার নতুন ভাবে এই জায়গা থেকে ডাউনলোড করে আবার এখানে আপলোড দেন, তাহলে কিন্তু এটাই মেমোরি স্পেস খাবে, ঠিক আছে। তো খেয়াল রাখবেন, সবসময় মনে করবেন যে ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে এগুলো অবশ্যই এই ব্যাক এন্ডে সেভ করা আছে বা আপলোড করা আছে। এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন কোনটা, এখন দেখি আমি কোন ইমেজটা। আচ্ছা, এইরকম পেন্সিল লাগা, তাই না। আচ্ছা, লোড মোড করি, কই এই যা, এখানে দেখেন গাইড টু লোকাল এসইও দেওয়া আছে। আচ্ছা, এটা তো অন্য জায়গায় ইউজ করা হয়েছে মনে হচ্ছে, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ লোকাল এসইও, দেখছেন একই ইমেজ, বাট ওটা কিন্তু অল্টার টেক্সট অন্য ট্যাগ দেয়, এর মানে কি ওটা একটা ব্লগের জন্য বা পোস্টের জন্য ব্যবহার করা হয়েছে। তো এটা একটু খেয়াল রাখবেন। আমি জাস্ট এখানে বেস্টটা উল্লেখ করে দিলাম যে বেস্ট লোকাল এসইও, ঠিক আছে। কিওয়ার্ড দিয়ে দিলাম না, এই যে অল্টার টেক্সটে কিওয়ার্ড দিয়ে আমি এটাও আবার সেম ভাবে টাইটেলও দিতে পারি, তাহলে আরো ভালো হবে। সেট, এখন এটা কিছু ইমেজ সেট হয়ে গেছে, হ্যাঁ সেট করে দিব। এটা সেট করে দিয়ে এই যে আসে মানে পাশের ট্যাবটাই আমি হচ্ছে কি করব,
এটা এখন যেটুকু কাজ করছি আমি এটা পাবলিশ করে দিই, পাবলিশ করে আবার রিলোড দিব, না হলে এটা দেখতে পারবো না আমরা। পাবলিশ করে দিলাম, এদিকে এটা সেভ হয়ে গেছে, এখন আমি আবার রিলোড দিব। এটা যাই দেখবো আমার ওটা ফিক্স হয়েছে কিনা, ফিচার ইমেজটা সেট হয়েছে কিনা সঠিকভাবে। নেট স্লো। আচ্ছা, তো দেখেন এটা লোড হয়ে গেছে। এখন আমি আবার সেম ভাবে এসিও তে যাব, এসে যাওয়ার পর এডিট স্ন্যাপতে যাব, যাওয়ার পর এই সোশ্যালে যাব। দেখেন তো এসেছে, ইমেজ আইছে না এখানে? আচ্ছা, এই যে টাইটেল কি হবে এখানে দেখা যাচ্ছে। আমি টুইটারে এটা কেমন দেখবে, দেখতে এমন লাগবে টুইটারে সেম। আচ্ছা, জেনারেল থেকে আমি জাস্ট এখানে দেখতে পারি যে কেমন দেখাবে, এমন লাগতেছে। আচ্ছা, এটা ফোকাস কিওয়ার্ড অ্যাড করি এজন্য এমন লাগতেছে। হ্যাঁ, বেস্ট লোকাল এসইও সার্ভিস বুস্টি এরকম ডট 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 এমন দেখাবে। হ্যাঁ, তো ঠিক আছে, মোটামুটি এখানে যাবে কাজ শেষ। এখন যে কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করেছি ওটা কি করব বলেন তো? ফোকাস কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিব, ফোকাস কিওয়ার্ড হিসেবে সেট করে দিব। হয়ে গেল, করছি ভাই। আচ্ছা, দেখেন বেস্ট লোকাল এসে দিছে না, কত উঠছে? সারা তো উঠে গেছে অলরেডি। হ্যাঁ, কি কি বাদ আছে আমি একটু দেখি। আচ্ছা, কন্টেন্টের শুরুতে এই জায়গায় নাই। হ্যাঁ, সেটা বলতেছে, ওকে এটা ফিক্স করবো। অ্যাডিশনাল এর মধ্যে দেখি কি কি আছে। কিওয়ার্ড ডেনসিটি খুবই কম, মাত্র একবার ইউজ করা হয়েছে। হ্যাঁ, কোড নট ফাইন, মানে কোনো ইন্টারনাল লিংক নাই। তাহলে এই তিনটা আমাদেরকে মোটামুটি এখন শেষ করা লাগবে, তাই না? কারণ বিষয় হচ্ছে এটা কিন্তু পেজ পোস্ট না, তো আপনি চাইলেই কিন্তু এডিট করতে পারবেন না। হ্যাঁ, তো এডিট করার অনেকগুলো শর্ত আছে, বাট আমি যেহেতু জানি, হ্যাঁ, যে এই যে প্রফেশনাল এসইও সার্ভিস, এর আগে যদি আমি একটা বেস্ট লাগাই দিই এখানে, তাহলে কিন্তু এখানে একটা প্রফেশনাল দেখেন বেস্ট লোকাল, ঠিক আছে? তাহলে এখানে কিওয়ার্ড অ্যাড হয়ে গেল না? আচ্ছা, এই কিওয়ার্ডটা যে অ্যাড হলো কেমনে বুঝবেন? আচ্ছা, তার আগে আমি যেহেতু প্রবলেম গুলো দেখছি কি ওইগুলো সলভ করে নিই নাকি। এখন আমার ইন্টারনাল লিঙ্ক নাই কোনো, আছে? তাহলে একটা ইন্টারনাল লিঙ্ক করি। ইন্টারনাল লিঙ্ক করার জন্য আপনি ওয়েবসাইটটা আগে ভালো করে দেখে নেবেন যে এখানে কি কি বিষয়ে লেখালেখি হয়। যেহেতু আমি লোকাল এসইও লিখতেছি, তাহলে রিলেভেন্ট হচ্ছে তোমার ওয়ান পেজ এসইও হতে পারে, অফ পেজ এসইও, তাই না? তাহলে আমি এই পেজটা এটা কপি করে নিলাম। এখন দেখবো যে ওয়ান পেজ এসইও নিয়ে এখানে কোথাও লেখালেখি আছে কিনা। আছে, দেখি তো একটু। বা এসইও নিয়ে লেখালেখি আছে কিনা সেটা দেখলে হবে। আচ্ছা, সব লোকাল এসইও নাম, লোকাল এসইও নাম। আচ্ছা, উপরে দেখি এখানে আছে মেবি। এটা লিংক আপ করতে হবে, আমি টেক্সট করে দিয়েছি। কোনটা দিয়ে যায় বৃষ্টি বলেন তো? উপরে উপরে বলেন তো কোনটা? তো রিলিভেন্টই পাচ্ছি। এই তো, তাই না? আচ্ছা, এই তো ভালো খুঁজে পারছেন। ওয়ান পেজ অপটিমাইজেশন, তাহলে এটাকে আমি কি করতে পারি? এখন লিঙ্কে করে দিতে পারি নাকি? লিঙ্ক বিল্ডিং, রিভিউ, মোবাইল অপটিমাইজেশন। আচ্ছা, এখানে তো দেওয়া যাবে না, যাবে নাকি? আমার তো এই পাশের ট্যাবে এডিট করার অপশন, ঠিক না? এখান থেকে করতে হবে আমাকে। প্রথমের দিকে তো এই যে অন পেজ অপটিমাইজেশন, এটাকে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করবো? কন্ট্রোল কে দিবেন। কি দিবেন? কন্ট্রোল কে, বা কন্ট্রোল কে যদি নাম থাকে জাস্ট করেন, একটা কাজ করেন, এটা সিলেক্ট করেন। একটু উপরে দেখেন অপশন আছে, এই যে উপরে আছে, দেখছেন লিঙ্ক আপ। জাস্ট এই লিঙ্কে ক্লিক করলেন। ও আসতেছে কই? আচ্ছা, নিচে আইছে। হ্যাঁ, এখানে ছোট হয়ে গেছে তো এজন্য এমন লাগতেছে। এই যে আসছে, এই এসেছে। হ্যাঁ, জাস্ট এখান থেকে আমি যে লিঙ্কটা কপি করলাম, এই যে এই ওয়েবসাইটের একটা লিঙ্ক, তাই না? ওয়ান পেজ এসইও, জাস্ট এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম, এটা লিঙ্ক আপ হয়ে গেল। এই যে লিঙ্ক আপ হয়ে গেল, দেখছেন? মাউস নিয়ে গেলেই লিঙ্কটা দেখাচ্ছে।
তাহলে কি আমি ওয়ান পেজ এসইওটা আর প্রথমে কন্টেন্টের শুরুতে যে কিওয়ার্ড লাগবে সেটা এখানে অ্যাড করে দিয়েছি না। এখন আমি দেখি যে এটার স্কোর ঠিক আছে কিনা। এখন আবার এসইওতে যাই, 80 উঠছে তাই না, 85 উঠছে, দেখছেন? আচ্ছা, আর কি প্রবলেম আছে একটু দেখে নিই। আমি জাস্ট প্রবলেমগুলো সলভ করব। কিওয়ার্ড ডেনসিটি এটা মাত্র 2বার ইউজ হয়েছে, যে ওরে আমাকে বলতেছে যে তুমি আরো কি কয়েকবার কিওয়ার্ড দাও তাহলে এটা ঠিক হয়ে যাবে, তাই না? তো আমি চাইলে কিন্তু দিতে পারবো না, এই জন্য বলতেছি যে এর মধ্যে অনেক কন্টেন্ট অপটিমাইজ করা লাগে। যেমন কিছু কন্টেন্ট আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করা লাগবে যে দেখো তোমার এই পেজের মধ্যে যথেষ্ট পরিমাণ কি ফোকাস কিওয়ার্ডটা নাই, তাহলে এই ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করার জন্য কিছু কন্টেন্ট অ্যাড করা লাগতে পারে। তখন যদি বলে হ্যাঁ তুমি তোমার মতো করে এটা অ্যাড করতে পারো, তাহলে আপনি সুন্দরভাবে এইভাবে মিলাইয়ে দিতে পারেন, বা সে চাইলে কন্টেন্ট আপডেট করে দিবে, ওটাই আপনি ইউজ করবেন। ঠিক আছে, এই দুইটা হয়ে আছে। আচ্ছা, আমি আর এক দুইবার একটু এটা ব্যবহার করার জায়গা দেখি। আচ্ছা, এই যে এখানে দেখেন লোকাল এসইও, তাহলে আমি এখানে বেসটা উল্লেখ করতে পারি। একদম নিচে যাই, এই যে বেস্ট, এখানে অ্যাড দিয়ে দিলাম বেস্ট লোকাল এসইও, একটা হয়ে যাচ্ছে না, দেখছেন? এটা কি হয়ে গেল। আরেক জায়গায় দিয়ে ট্রাই করি, পাশাপাশি দেওয়া ঠিক হবে না। আর কোথায় আছে লোকাল এসইও দেখেন তো, লোকাল শেয়ার, আচ্ছা লোকাল ডিরেক্টরি না, আর নাই লোকাল এসইও দেখেন তো, নিচে দেখি, একেবারে নিচে এই জায়গায় আছে, এই যে আওয়ার লোকাল এসইও দেখছেন? এখানে আমি একটা কিওয়ার্ড এখানে দিতে পারি, কিন্তু আওয়ার বেস্ট দিতে পারি, আওয়ার বেস্ট লোকাল এসইও সার্ভিসেস, তাই না? কিওয়ার্ডটা মিলতেছে তো। আচ্ছা, তাহলে আমরা কয়বার ইউজ করলাম বলেন তো? পরে 3বার, আর ছিল 1বার, তাহলে কয়বার হলো? 4বার, তাই না? আচ্ছা, এখানে যখন আসলাম এই ইমেজটা আপডেট করে দিই নাকি? কি আপডেট করতেছি বলেন তো? এখানে দেখেন আমার হচ্ছে আগেকার একটা দেয়া, এই যে পিকচারটা, হ্যাঁ এটা দরকার নেই। বেস্ট লোকাল এসইও। আচ্ছা, এই ইমেজটা আমি এখন আপডেট করবো, তাহলে ইমেজে আমি জাস্ট সিলেক্ট করলাম আপলোড ফাইল, মানে ওয়েবসাইটে যে ইমেজগুলাই হচ্ছে আপনি আপলোড করবেন সব কটা অল্টা টেক্সট ই করবেন বা রিনেম দিয়ে দিবেন। এটা অভ্যাস করা লাগবে প্রথম থেকেই। সেটা দিয়ে দিলাম ওপেন, এটা টাইটেলে নিয়ে নিয়েছে, বাট আমি অল্টা টেক্সট দিতে চাচ্ছি, তো দিয়ে দিলাম। তাহলে কোনো কারণে যদি বেস্ট এসইও হিসেবে এটা র্যাঙ্ক করে, তখন এই ছবিটা র্যাঙ্ক করবে, বুঝছেন? ছবির কারণে অনেক সময় ওয়েবসাইট র্যাঙ্ক করে। তাহলে এটা আমি দিয়ে দিলাম। এখন আমি আবার সেম ভাবে দেখি যে এখন স্কোরটা আমার ঠিক আছে না সবকিছু। হ্যাঁ, আচ্ছা এসইও, আচ্ছা দেখি তো, হ্যাঁ দাঁড়া, আচ্ছা দেখেন 4 টাইম, বাট এটা ক্রস মেরে আছে, সমস্যা নেই, ক্রস মেরে থাক, বাট আমি জানছি যে আমার এই ফোকাস কিওয়ার্ডটা কয়েকবার ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখন এটাকে সুন্দরভাবে পাবলিশ করে দিলাম। কি দেখবেন ছবি? আচ্ছা, আমি আপলোড দিই। এটা কি জিনিস খেয়াল করেন, এই দেখেন লোকাল এসইও দিয়া, দেখছেন? শুধু লোকাল এসইও দিয়া, যার কারণে দেখেন এই পেজটা কিন্তু অন্য পেজ হয়ে গেছে, বা এই এই নামে কোনো পেজ নাই আর, সেটা বলতেছে। কারণ কি আমি এর ইউআরএল চেঞ্জ করছি না। আচ্ছা, এখন আপনি এই যাওয়ার সার্ভিস থেকে লোকাল এসইওতে ক্লিক করেন, তাহলে দেখেন আবার ঠিকঠাক আসবে। এই দেখেন বেস্ট লোকাল এসইও, দেখছেন? এটা অনেক সময় কিন্তু কনফ্লিক্ট হয়, যেমন এই ওই নামে আর একটা পেজ নাই, কোনো পেজ নাই, এই জন্য ওটা হয়নি, বাট সেটা কনভার্ট হয়ে বেস্ট লোকাল এসইও হয়ে গেছে। ইউআরএলটা সবসময় ইউআরএল খেয়াল করা লাগবে আমাদের।
আচ্ছা, ইমেজে কি দেখবেন? হ্যাঁ, কোন জায়গাটায় এটা গুগলের ইসে ছিল ওই গুগল মাই বিজনেস প্রোফাইলে আছে। রেটিং এর উন্নয়ন করে এখানে এখানে পোস্ট করলাম। না আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন, তাহলে এটা পেজ আমার হয়েছে কিনা একটু দেখি, রিলোড দিই এটা। আচ্ছা, দেখেন লোকাল এসে 85 স্কোর উঠছে, তাই না? তাহলে কি বুঝতে পেরেছেন যে পেজের এসিগুলো কেমনে করা হয়? বুঝছেন? পেজ রেডি করতে হবে, ঠিক আছে? পেজ রেডি করে বা যে পেজগুলো রয়েছে ডেমো হিসেবে এগুলো প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছেন কিনা বলুন সেটা। কোন জায়গায় বুঝতে অসুবিধা আছে বলেন, থাকলে জানান। অপশনটা কই পেলাম এটা? আচ্ছা, আপনি যখন এই পেজটা লোড করবেন দেখেন এইভাবে থাকবে। এখানে একটা বিষয় রয়েছে এখানে যে আমার ওয়েবসাইটে এসইওটা এখানে আছে, কোনো কোনো ক্ষেত্রে লুকানো থাকতে পারে। আপনার সেটিংতে যে আপনি ওটা পাবেন খুঁজে। এই সাইডে থাকতে পারে, নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, বাট যেখানে থাকবে আপনাকে এসইওতে ক্লিক করা লাগবে। বুঝছেন? এসইওতে ক্লিক করলে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন, এখানে অপশনগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখেন আমি একটা কিওয়ার্ড দিয়েছি, তাই না? এখানে আপনারা আরো কিছু কিওয়ার্ড ইউজ করবেন রিলেভেন্ট, যেমন শুধু লোকাল এসইও একটা কিওয়ার্ড না, দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দেখেন 90 উঠে গেছে, দেখছেন? এই ট্রিক্সটা দেখেন, এবার 90 উঠছে। আচ্ছা, শুধু এসইও দিলাম। তারপর হচ্ছে এসইও সার্ভিস দিলাম, রিলেভেন্ট যেগুলা। না, ওসব দিব না। লোকাল বিজনেস, এটা আমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে? লোকাল বিজনেস। তারপর হচ্ছে জিএমবি আছে না? আচ্ছা, এখানে কয়টা দিয়ে দেবে? 5টা দেওয়া যাবে সর্বোচ্চ, ঠিক আছে? দেখেন 5টাই আমার গ্রিন মার্ক, এর মানে এই 5টা কিওয়ার্ড যে কোনো একটাতে আমার হচ্ছে র্যাঙ্ক হতে পারে, এবং এই স্কোরটা তো 90 প্লাস 90 হয়ে গেছে নাকি? আর মেইন কিন্তু প্রাইমারি হচ্ছে বেস্ট লোকাল এসইও, বাট এগুলো হচ্ছে রিলিভেন্ট। আমি যদি বলি না সবসময় যে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো লাগবে। সবাই কি ঘুমাই গেছে? এই ঘুমাই গেছে, সাবিয়া ঘুমাই গেছে, আছেন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এইগুলা হচ্ছে, আচ্ছা, এখন যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে বিষয়গুলো আরো ধরতে পারবেন ভালো, না হলে কিন্তু এই শুধুমাত্র ক্লাস দেখে কিন্তু বুঝতে পারবেন না, প্র্যাকটিস করা লাগবে। কারণ আপনাদের দেখবেন যে এই যে পেজের যে কন্টেন্ট, এর মধ্যে দেখবেন এই কন্টেন্ট খুবই কম থাকবে। হ্যাঁ, লোক যে কিওয়ার্ডটাকে ফোকাস করবেন এই কিওয়ার্ডটা অনেক কম থাকবে। আর সবসময় কিওয়ার্ড কিন্তু লং টেল করবেন। এই যেমন আমি শুধু লোকাল এসে বলে ধরতে পারতাম, বাট লোকাল এসেও একটা কমন কিওয়ার্ড ছোট, বাট এর আগে পেছনে যদি আপনি দিয়ে দেন তাহলে এটা একটা লং টেল হয়ে গেল বা ওটা ইউনিক হয়ে গেল। আচ্ছা, আমি এটা আবার পাবলিশ করে দিই, রিলোড দিই। আচ্ছা, যেখানে 90 প্লাস উঠে গেছে। হ্যাঁ, এগুলো অনেকভাবে চেক করা যায়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পেজের রেসিওটা দেখলাম আজকে পুরোপুরি নাকি? আশা করি আপনারা হচ্ছে প্র্যাকটিস করলে পারবেন সবাই। ওকে।